পশ্চিমবঙ্গের সংখ্যালঘু পরিষদের প্রেসিডেন্টকে আমি আপনাদের সম্মুখে নিয়ে আসব। উনি আপনার সম্মুখে এসে নিজের উদ্দেশ্য এবং পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের মধ্যে ঐক্য এবং তাদের কীভাবে উন্নতি করা যায় সেই প্রচেষ্টা উনি নিজের সব কিছু দান করে আজকের আপনাদের সামনে এসছেন এবং নিজের বক্তব্য রাখবেন আর ঐক্যের বার্তা দেবেন এবং আপনাদের সে সকলকে ঐক্যের মর্যাদাও তুলে ধরবেন। আপনারা তার জন্য এবং নিজেদের সুস্থতার জন্য একবার দুরূদ শরীফ পাঠ করেন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদের উপর। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। মঞ্চে উপবিষ্ট জ্ঞানী গুণী সম্মানিত মেহমানানে কেরাম, সামনে জ্ঞানী গুণী সুধী মণ্ডলী, বিশেষ করে আমার সম্মানীয় মা ও বোনেরা, রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সের এই জ্ঞানী গুণীদের মঞ্চে আমাকে কিছু বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। সবথেকে বড় জিনিস যে রহমাতুল্লিল আলামিন অর্থাৎ বিশ্ব মানব শ্রেষ্ঠ, তার কথা দিয়ে শুরু করব, কি কথা দিয়ে আরম্ভ করব, এটা যেন বড় দ্বিধার বিষয়। এমন একজন মানুষ যিনি সৃষ্টির সেরা মানুষ, তার সম্বন্ধে কোরআন যে ঘোষণা করেছে, আমি সেই কোরআনের ঘোষণা দিয়ে শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আমি আপনাকে উন্নত চরিত্রের অধিকারী করে ধরায় প্রেরণ করেছি। এই উন্নত চরিত্রের বিশ্লেষণ করতে গিয়ে আমরা অনেকেই জানি যে তিনি এমন একজন চরিত্রের অধিকারী ছিলেন যার চরিত্রে কোনো খুঁত ছিল না, যার চরিত্রে কোনো কলঙ্ক ছিল না, একদম নিখুঁত এমন একজন মানুষ। পরবর্তী কোরআন বলছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে সারা বিশ্বের মানুষের জন্য, কল্যাণের জন্য আমি আপনাকে পাঠিয়েছি। শুধু মুসলমানদের জন্য বলা হয়নি, সারা বিশ্বের সমস্ত মানব জাতির কল্যাণের জন্য আমি আপনাকে প্রেরণ করেছি। অর্থাৎ নবী তিনি সারা বিশ্বের রহমত স্বরূপ, কল্যাণ স্বরূপ, মঙ্গল স্বরূপ, আশীর্বাদ স্বরূপ। কোরআন অন্য জায়গায় বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে বিশ্বের সকল মানুষ, তোমরা জেনে রাখো যে এই আমার নবী মুহাম্মদ, ইনি হলেন সারা বিশ্বের সকল মানুষের জন্য রোল মডেল, আদর্শ মানুষ। এনাকে যেও অনুসরণ করবে সে নাজাত পেয়ে যাবে, সে মুক্তি পেয়ে যাবে। তো এই রকম একজন মানুষের রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সের আমরা তার জীবনী, তার জীবন চর্চা, তার জীবন দর্শন পর্যালোচনা করার জন্য একত্রিত হয়েছি। যদিও আমার সংগঠনের তরফ থেকে কিছু বলা হয়েছে, তো এই রকম একটা মজলিসের সংগঠনের তরফ থেকে কি বলবো আমি খুব একটা শোভা মনে করছি না। আমি বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের সভাপতি। আমাদের এই সংগঠনে হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান সকলেই আছেন এবং সকলকে নিয়ে আমাদের সহাবস্থান। আমরা প্রোগ্রাম করি বিভিন্ন সময়, আমাদের কাগজে বা বিভিন্ন টিভি, বিভিন্ন মিডিয়াতে দেখবেন যে আমরা সকলের সহাবস্থান, সকলের সম্মিলিত প্রয়াসে আমরা বিভিন্ন অনুষ্ঠান করে থাকি। তো ভারতবর্ষ হলো বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি। এই যে সহাবস্থান, এটা ভারতবর্ষের চিরাচরিত ঐতিহ্য ছিল। কিন্তু হঠাৎ করে 1992-এর পর থেকে হঠাৎ করে ভারতবর্ষের আকাশে একটা কালো মেঘ দেখা দিল। আমাদের মধ্যে সেই ভ্রাতৃত্ব, সেই সাম্য, সেই বন্ধুত্বের বন্ধন ছিন্ন হয়ে গেল। আমরা একে অপরকে বিদ্বেষের চোখে, ঘৃণার চোখে দেখতে লাগলাম। বড় আফসোস এবং দুঃখের দিন আমাদের সামনে। আমরা অত্যন্ত লজ্জিত, আমরা অত্যন্ত বেদনা হতো যে ভারতবর্ষ গান্ধীজি, নেতাজি, জওহরলাল নেহেরু, মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা মোহাম্মদ আলী, শওকত আলী, যারা এই ভারতের নাগরিক ছিলেন, এই ভারতের
যারা অধিবাসী ছিলেন সেই ভারতের সন্তান হয়ে আজকে আমরা একে অপরকে সহ্য করতে পারছি না। আমরা একে অন্যকে, আমরা বিভিন্ন ধর্মের অনুসারীকে আমরা সহ্য করতে পারছি না। অথচ কোরআন আমাদের বলে দিয়েছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো বাড়াবাড়ি নেই, কোনো জোর জুলুম নেই। তিনি যে কোনো ধর্ম পালন করতে পারে, প্রত্যেকের ভাই। হাদিস পাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আহাব্বুল খালকি ইলাল্লাহ মান আহাব্বা ইলা আয়ালিহি, অর্থাৎ এই সমস্ত পৃথিবী হলো একটা পরিবার, সারা বিশ্ব হলো একটা পরিবার, আর সেই পরিবারের মধ্যে সবথেকে উত্তম এবং শ্রেষ্ঠ মানুষ হলেন তিনি যে সেই পরিবারের কাছে উত্তম। অর্থাৎ সেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট সকল মানুষের কথা বলা হচ্ছে যে এই সমাজ ব্যবস্থার মধ্যে যিনি উত্তম, সকলেই যাকে ভালোবাসে, সকলের কাছে যিনি প্রিয়, তিনি আল্লাহর কাছে প্রিয়। আজকের আমরা ঘৃণা এবং গরল উগরে দিচ্ছি একে অপরের বিরুদ্ধে, কিন্তু আল্লাহর নবী তো আমাদের তা শেখায়নি। আল্লাহর নবী ইহুদি, খ্রিস্টান, তিনি মদিনায় গিয়ে সনদ করেছেন, মদিনার সনদ নামে যে ইতিহাসে খ্যাত, তিনি তাদের সঙ্গে সন্ধি করেছেন এবং একে অপরের সঙ্গে মিলে মদিনাকে আত্মরক্ষার জন্য তিনি চুক্তি করেছেন। তো আল্লাহ রব্বুল আলামিন তিনি যেমন বলেছেন, তার নবীও তেমন বলেছেন যে ইরহামু ফিল আরদ ফায়ারহামুকাল্লাহু মান ফিস সামা। তিনি সামগ্রিকভাবে, বিশ্বজনীনভাবে তিনি বলছেন যে হে বিশ্বের মানুষ, তোমরা যারা এই ধরায় আছে, পৃথিবীর মাটিতে যারা বিচরণ করছে, তাদের প্রতি তোমরা রহম করো, তাদের সঙ্গে ভালো ব্যবহার করো, তাহলে উপরে যে আসমানে যিনি আছেন আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। তো ব্রাদার ইন ইসলাম, এখানে হিন্দু, মুসলমান, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান পার্টিকুলার কোনো জাতকে মেনশন করা হচ্ছে না, সকলের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য আল্লাহর নবী ইরশাদ করেছেন। আমরা দেখেছি আল্লাহর নবীর জীবনীতে তিনি ইহুদি এক আল্লাহর নবীর আতিথ্য গ্রহণ করে সেই রাত্রে তার পেট খারাপের জন্য হোক অথবা শত্রুতাবশত হোক বিছানা নোংরা করে সে ভোরবেলায় তিনি চলে যাচ্ছিল, তারপরে তলোয়ার ফেলে গেছিল, সেই তলোয়ার নিতে এসে তিনি দেখছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই নোংরা করা বিছানা তিনি ধুয়ে সাফ করছেন। তো এই হলেন আমাদের নবী, এই হলেন আমাদের রাহমাতুল লিল আলামিন। আইয়ামে জাহিলিয়াতের যুগে আমরা দেখেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসেছিলেন তখন সারা পৃথিবী অনাচার, অবিচার, অত্যাচার, ভ্রষ্টাচারে নিমজ্জিত। মানুষের মধ্যে মনুষ্যত্ব ছিল না, মানবতা বিপন্ন ছিল। এই রকম একটা যুগে আল্লাহর নবী এসে তাদের মধ্যে তিনি বুঝতে চেষ্টা করলেন এই মানবতা কী করে পুনরুদ্ধার করা যায়, এই হৃত মানবতা কী করে আবার নতুন করে এদের মধ্যে জাগ্রত করা যায়। মানবতা এদের মধ্যে চলে গেছে, সেই মানবতাকে কী করে আনয়ন করা যায়, এই অন্ধকারাচ্ছন্ন জাতিকে আবার কিভাবে আলোর দিশায় ফেরানো যায়। তিনি হেরা গুহায় গিয়ে দীর্ঘ গবেষণা, ধ্যান, তপস্যা করতে লাগলেন। অবশেষে হেরা গুহায় তার সেই ধ্যান সাধনা সিদ্ধি লাভ করলো, তিনি নবুয়ত প্রাপ্ত হলেন। আল্লাহ রব্বুল আলামিন তাকে ইরশাদ করলেন, হে রসুল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। শিক্ষার প্রথম পাঠ দিয়ে কোরআন শরীফের সূচনা হয়েছিল। আর সেই জাতি আজকের আমরা বড় শিক্ষা থেকে পিছিয়ে গেছি, সেজন্য সারা বিশ্বে আজকের আমরা পিছিয়ে পড়ছি। আজকের জর্জ বার্নার্ড শর মতো লোকেরা বলছেন যে ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজিয়ান ইন দ্য ওয়ার্ল্ড, ইসলাম হলো পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম ধর্ম। কিন্তু আফসোস এবং দুঃখ, ফলোয়ার্স ইজ দ্য ওয়ার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড, যে তার ফলোয়ার যারা, ইসলামের অনুসারী যারা, তারা হলো পৃথিবীর সবথেকে নিকৃষ্ট জাতি। তো উইলিয়াম হার্ট, একজন খ্রিস্টান পাদ্রী, তিনিও তার যে একটা বিশ্ববিখ্যাত বই দ্য 100 মনীষীর জীবনী তিনি সেখানে আলোচনা করেছেন। তিনি সেখানে এক নম্বর সিরিয়ালে তিনি বলেছেন দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড হি ইজ মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো 100 প্রভাবশালী মানুষের মধ্যে তিনি 1 নম্বরে রেখেছেন হজরত আমাদের নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে 2য় নম্বরে রেখেছেন হজরত ঈসা নবী আলাইহিস সালামকে। তো আমরা দেখেছি যে হজরত আলীর সম্বন্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলী, তিনি আমাদের এই কোরআনকে
পাঠযোগ্য করে তুলেছেন, সারা পৃথিবীর মানুষের কাছে তিনি কোরআনকে বোধযোগ্য করে তুলেছেন। হযরত আলী যদি এই কাজটা না করতেন তাহলে আজকে কোরআন আমরা পাঠ করতে পারতাম না। তিনি কাওয়াইদুল আরাবিয়া তিনি সূচনা করেছিলেন, আরবি ব্যাকরণ শাস্ত্র তৈরি করেছিলেন, সেজন্য আমরা কোরআনকে আজকে সহজভাবে পড়তে পারছি, অর্থ বুঝতে পারছি। সেই হযরত আলী সম্বন্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা, আমি যদি জ্ঞানের শহর হই, হযরত আলী হলেন সেই শহরের তরুণদ্বার, তার গেটওয়ে। তো সেই হযরত আলীর একটা বিখ্যাত আরবি বই থেকে আমি শুধু একটা লাইনকে বলবো। তার একটা বিখ্যাত বই আছে নাহজুল বালাগ বলে, সেই কেতাবে তিনি বলছেন, লাইসাল জামালু বিআসওয়াবিন তুযায়্যিনুহা, লাইসাল জামালু বিআসওয়াবিন তুযায়্যিনুহা, ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদাবি, লাইসাল ইয়াতীমুল্লাযী ক্বাদ মাতা ওয়ালিদুহু, ইন্নামাল ইয়াতীমু ইয়াতীমুল আকলি ওয়াল হাসাবি, লাইসাল জামালু বিআসওয়াবিন তুযায়্যিনুহা। হযরত আলী বলছেন যে মানুষ জামা কাপড়ের সৌন্দর্যে প্রকৃত তার সৌন্দর্য আসে না, বরং তার সৌন্দর্য তার জ্ঞান, তার ভদ্রতা, সৌজন্য, তার কার্সি, তার মধ্যে যদি আদব এবং শালীনতা বোধ থাকে। পরের লাইনে তিনি বলছেন, দুনিয়ায় যার বাবা মা মারা গেছে আপাত দৃষ্টিতে আমরা তাকে অনাথ বা এতিম বলি, কিন্তু সত্যিকারের অনাথ এবং এতিম হলো সেই যার মধ্যে শিক্ষা নেই, যার মধ্যে ভদ্রতা আদব কায়দা নেই। তো এই হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তো আজকের আমরা লেখাপড়ার কমতি, যেমন আমাদের মধ্যে আদব কায়দা ভদ্রতা সভ্যতার অনেকটা পিছিয়ে পড়ে গেছি, সেজন্য আজকের এই অবস্থা। আল্লামা ইকবালের সেই ভাষায় বলে আমি শেষ করব। তিনি বলেছেন, ও জমানে মে মুআজ্জাজ থে মুসলমান হোকর, আজ হাম খার হুয়ে তারিকে কুরআন হোকর। আল্লামা ইকবাল এই উপমহাসাগরীয় একজন মস্ত বড় দার্শনিক। আল্লামা ইকবালের সম্বন্ধে একটা তথ্য শুধু আমরা জেনে রাখি, যে একাধারে তিনি পৃথিবীর 3টি বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটিতে তিনি প্রফেসরি করেছেন, 3টি আলাদা আলাদা সাবজেক্টে। এত বড় জ্ঞানী এবং এত বড়, সেই জন্য তাকে আল্লামা বলা হয়, অর্থাৎ মহাজ্ঞানী। তিনি বলছেন যে যুগে 1400 বছর আগে মুসলমানরা স্বর্ণ সিংহাসনে অধিষ্ঠিত ছিল, যাদেরকে থেকে সারা বিশ্ব কুর্নিশ করত, সালাম জানাতো, সেই মুসলমানরা আজকের এই দশা, আজকের এই ভিখিরির অবস্থা কেন হলো? তিনি সহজ কথায় বলছেন যে আজকের আমরা কোরআন এবং হাদিসের শিক্ষা থেকে দূরে সরে গেছি। কোরআন হাদিসকে আজকে আমরা শুধু উপরে ওই আলমারিতে বন্দি করে রেখেছি, সেজন্য আজকের আমাদের এই অবস্থা। तो वक्त बुरा है तो क्या हम झेल लेंगे, मगर आप लोग साथ रहना, बाकी हम देख लेंगे। मोहम्मद अली जौहर তিনি বলেছেন যে मेहंदी रंग लाते हैं कुचलने के बाद, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। তো ইসলামের সেই সুদিন আসন্ন, আমরা ইসলামের সেই দিনের প্রতীক্ষায়। ইসলাম একদিন আবার বলবলা হবে। আজ সারা পৃথিবীতে আমরা হয়তো একটু আমরা লাঞ্ছিত, আমাদের উপর অত্যাচার হচ্ছে। প্যালেস্টাইনের বামনদের সেই করুণ চিত্র, প্যালেস্টাইনের শিশুদের তাদের সেই মায়কান্না, তাদের সেই দুর্দশা আমাদের চোখের সামনে ভাসলে চোখের পানি আসে। কিন্তু একদিন ইতিহাস সাক্ষী, ইসলামের ইতিহাস বলছে, আল্লাহ রসুলের হাদিস বলছে যে মুসলমানরা একদিন জয়ী হবে। আমরা আবার সারা পৃথিবী শাসন করব। কোরআন আমাদের সে ভবিষ্যৎবাণী করেছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হয়ো না, তোমরা হতোদ্যম হয়ো না, তোমরা সাহস করে তোমরা ময়দানে ঝাঁপিয়ে পড়ো, তোমরা প্রতিবাদে সোচ্চার হয়ে তোমরা জিহাদের ময়দানে নেমে পড়ো, তোমরাই বিজয়ী হবে। আল্লাহর রহমত, আল্লাহর মদদ তোমাদের উপর হবে। আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপরে জানার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।